সারা সপ্তাহের কাজের শেষে শনি রবিবার এলে সবারই মন চায় কোথাও ঘুরে আসতে। আমি আজ যাচ্ছি ভারতবর্ষের অন্যতম সেরা একটি হিল স্টেশন মাথেরানে, যেটি অবস্থিত মহারাষ্ট্রের রায়গড় জেলায়। পুনে থেকে যার দূরত্ব প্রায় 120 কিলোমিটার। তো চলুন আজকে আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখাই মাথেরান হিল স্টেশন। আমি এখন যেখানে রয়েছি জায়গাটার নাম নেরাল, পাশেই আছে নেরাল জাংশন। আপনারা ট্রেনে করেও আসতে পারেন। নেরাল জাংশনে নেমে এখান থেকে শেয়ার ট্যাক্সি করতে হবে উপরে মাথেরানে পৌঁছানোর জন্য। মাথা পিছু 100 টাকা করে নেবে আপনাকে মাথেরান গেটে নামিয়ে দেওয়ার জন্য। দুপাশে সবুজে ঘেরা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা চললাম মাথেরানের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে এরকম চারিদিকে কুয়াশায় ঘেরা দৃশ্যটা দেখে হিল স্টেশনে আসার আনন্দটা আরও বেড়ে গেল। এক কথায় সত্যিই অসাধারণ। এখান থেকে সামনেই আছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিতে হবে মাথেরান সিটিতে প্রবেশের জন্য। এই যে মাথা পিছু 50 টাকা করে টিকিট কেটে আমরা চললাম মাথেরান সিটির ভেতরে। আপনাদের জানিয়ে রাখি, মাথেরান হচ্ছে এশিয়ার একমাত্র হিল স্টেশন যেখানে কোনো রকম গাড়ি চলাচল করে না। এখানে পুরো জায়গাটাই আপনাকে ঘুরতে হবে, হয় পায়ে হেঁটে আর না হলে এখান থেকে এই যে ঘোড়ায় দেখতে পাচ্ছেন, ঘোড়ায় করেও আপনারা ঘুরে দেখতে পারেন মাথেরানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। মাথেরানে এসে যদি টয় ট্রেন রাইড করতে চান তাহলে আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে, যেটা আপনাকে পৌঁছে দেবে আমান লজ থেকে মাথেরান মার্কেট পর্যন্ত। অবশ্যই আসার আগে ট্রেনের টাইমটা দেখে নেবেন। টয় ট্রেনের টিকিট দুরকম হয়। ফার্স্ট ক্লাস টিকিটের দাম 95 টাকা, আর সেকেন্ড ক্লাসে যেতে চাইলে মাথা পিছু 55 টাকা। এটি আমান লজ স্টেশন, এখান থেকেই টয় ট্রেন ছাড়বে মাথেরান মার্কেট পর্যন্ত। আমরা যখন এসেছি ট্রেনের টাইম না থাকায় আমরা এই ট্র্যাকের উপর দিয়েই হাঁটতে শুরু করলাম মাথেরান মার্কেটে যাওয়ার জন্য। দুপাশে এরকম গাছ দিয়ে ভরা পাহাড়ের মাঝখানে রেল ট্র্যাকের উপর দিয়ে হেঁটে যাওয়ার যদি অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনারা এটা হেঁটে যেতে পারেন। মেঘে ঢাকা পাহাড়ের এই রাস্তায় কিছুটা হেঁটে যাওয়ার পরেই আমরা সেই টয় ট্রেন দেখতে পেলাম। প্রায় 3 কিলোমিটার হেঁটে আসার পর আমরা এসে পৌঁছালাম মাথেরান স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই রয়েছে মাথেরান মার্কেট। এখানে প্রায় সব রকমেরই দোকান রয়েছে। আপনারা চাইলে এই মাথেরান মার্কেট ঘুরে এক্সপ্লোর করতেই পারেন। এখানে খাবারের দোকান তো রয়েইছে, সাথে রয়েছে বিভিন্ন রকম সাজানোর জিনিসের দোকান। জামা কাপড়ের দোকানও আপনারা এখানে পেয়ে যাবেন, চাইলেই এখান থেকে আপনারা কিনে দেখতে পারেন। মাথেরান মার্কেটের পাশেই প্রথম যে ঘোরার জায়গাটি রয়েছে সেটি হচ্ছে মাধবজি পয়েন্ট। এখান থেকে দূরের পাহাড়ের খুব ভালো ভিউ পাওয়া যায়। তো চলুন নিচে গিয়ে দেখা যাক। মেঘে ঢাকার কারণে সেভাবে ভালো কিছুই দেখতে পাওয়া গেল না, তো কিছুটা নিরাশ হয়েই এখান থেকে চলে আসতে হলো। এখন আমরা এসেছি পরের যে ঘোরার জায়গা, সেটি হচ্ছে খান্ডালা পয়েন্ট। দেখা যাক এখান থেকে ভালো কিছু দেখতে পাওয়া যায় কি না। এখান থেকে সামনের ওই পুরো পাহাড়ের ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ। যেহেতু বর্ষাকাল, তো পুরোটাই এখন সবুজে ঢাকা, তো দেখতে যেন আরও বেশি ভালো লাগছে। দূরে বেশ সুন্দর একটা ছোট্ট ঝর্ণাও দেখতে পেলাম। এরপর আবার আমরা হাঁটতে শুরু করলাম পরের জায়গায় যাওয়ার জন্য। চারিদিকেই সবুজ গাছে ভরা রাস্তার মধ্যে দিয়ে বেশ কিছুটা হাঁটার পর আমরা চলে এলাম
পরের যে জায়গা সেটি মাথেরানের অন্যতম পছন্দের একটি জায়গা, চারলেট লেক। লেকের সামনে এই ছোট্ট ড্যাম রয়েছে, যেটি উপচে জল ঝর্ণার মতো এসে পড়ছে, সেখানে বহু মানুষের ভিড়। তো এখন ড্যামের ওপরে এসেছি। বর্ষার কারণে লেকের জল পুরো ভর্তি, দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে। লেকের পাশেই রয়েছে মাথেরানের একমাত্র শিব মন্দির, শ্রী পিসরনাথ মন্দির। মন্দিরের সামনে আসতেই বেশ কিছু বাঁদর চোখে পড়ল, আর পাহাড়ের গায়ে এই সুন্দর মন্দিরটা বেশ ভালো। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। মন্দিরের ভেতরের পরিবেশটা বেশ শান্ত। এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম এই মন্দিরে নিয়মিত মহাদেবের পুজো হয়। তো চলুন সামনে গিয়ে আমরা মহাদেবের দর্শন করি। মন্দির থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম এই রকম সবুজে ঘেরা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে। 2 মিনিটের মতো হাঁটার পরেই আমরা এসে পৌঁছালাম পরের জায়গা, লর্ডস পয়েন্ট, যেখান থেকে হালকা মেঘে ঢাকা এই দূরের পাহাড়ের ভিউটা ছিল সত্যি দেখার মতো। প্রথমেই বলেছি, মাথেরানের সবকটি ঘোরার জায়গায় আপনাকে আসতে হবে পায়ে হেঁটে। তো এখন আমরা যাচ্ছি পরের যে ঘোরার জায়গা, সেটি হচ্ছে কিং এডওয়ার্ড পয়েন্ট এবং ইকো পয়েন্ট। এখানে এসে একটি বেশ বড় ওয়াটারফলস দেখতে পেলাম, আর তার সাথে এই ওয়েস্টার্ন রেঞ্জ, যেটি সাহায়াদ্রি নামেও বলে থাকে, তার এই ভিউটা ছিলও বেশ ভালোই দেখার মতো। এই 7টি জায়গা ঘুরে মাথেরানের দিকে ফেরা শুরু করলাম, আর সেই সময় শুরু হলো বেশ জোরে বৃষ্টি। সাথে রেনকোট থাকায় যদিও খুব একটা অসুবিধা হয়নি। একদিনের মাথেরান ট্রিপে আপনাদের দেখালাম বেশ কিছু জায়গা। এর মধ্যে আপনাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।